নমস্কার, আজকে উইকলি এক্সপায়ারি ছিল, তার ট্রেডিং কি হলো তা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে কালকের দিনের জন্য নিফটি, ব্যাংক নিফটিতে প্ল্যানিং থাকবে। নিফটিতে কিন্তু ব্রেকআউটের কি ফেলিয়ার হয়েছে সেই নিয়ে আলোচনা থাকবে। সুতরাং মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। তো চলুন শুরু করি। প্রথমেই দেখুন, আগে দেখে নিই যে ইন্টারন্যাশনাল বাজার কেমন চলছে। যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে 9টা-10টা নাগাদ, তখন দেখুন যে ইউএস মার্কেট কিন্তু ঠিকঠাক আছে, মানে ইটস ওকে। ভিক্স ওখানে কমেছে, রাসেল 2000 যেটা ওদের স্মল ক্যাপ ইন্ডেক্স, সেটা কিন্তু এতদিন খুব বেড়েছিল, তারপর একটু আজকে ঝিমিয়েছে, কিন্তু নাথিং টু ওয়ারি। S&P 500 ভালো করছে, ডাও জোন্স ভালো করছে, ঠিক আছে, কোনো খারাপ নাই। এবার আমি এখানে আসি, আজকের দিনের কি হলো। আজকের দিনের যদি ডেইলি ক্যান্ডেলে দেখেন তাহলে কিন্তু এর আগের দিন যেমন এই লেভেল থেকে একটা ব্রেক আউট দিয়েছিল, আজকে কিন্তু আবার সেটা নিচে চলে এসেছে। তার মানে বুঝতেই পাচ্ছেন, এরকম যদি হয়, এরকম থাকে, তারপর এরকম ব্রেকআউট দেয়, তারপর আবার যদি এইখানে আসে, ঠিক এইখানেই দাঁড়িয়েছে। দুটো জিনিস হতে পারে, খুব ক্রিটিক্যাল তার মানে লেভেলে আছে নিফটি, মানে এখান থেকে নিচের দিকেও আসতে পারে, আবার এখান থেকে আবার উপরের দিকে যেতে পারে, ঠিক আছে। তো ব্রেকআউটটা কন্টিনিউ করতে পারে, এটা হয়তো রিট্রেসমেন্ট, কিংবা ব্রেকআউট ফেলিয়ার হলে আবার নিচের দিকে, তখন আর তো আবার কনসলিডেট করবে। যদি ব্রেকআউট ফেলিয়ার হয় তাহলে কি বিয়ারিশ হয়ে গেল? ব্যাপারটা বুঝুন, দুটো পার্থক্য আছে। ব্রেকআউট যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে কি বিয়ারিশ হয়ে গেল? এই প্রশ্নের উত্তর হলো না। মানে তাহলে তো আবার এই যে কনসলিডেশন জোন যদি ফেলিয়ারও হয়, তাহলে তো আবার এই কনসলিডেশন জোনের মধ্যে ঢুকে গেল, যেখানে আগে কনসলিডেশন করছিল। কনসলিডেশন জোনের মধ্যে ঢুকে যাওয়া আর বিয়ারিশ হয়ে যাওয়া, ট্রেন্ডিং নিচের দিকে হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে, তাই না? সুতরাং এটা মনে রাখবেন। হ্যাঁ, ব্রেকআউটের ফেলিয়ার হলেই যে নেগেটিভ হয়ে গেল তা নয়। তাহলে আবার যে এর আগের 2-3 দিনের আগে যেমন আমাদের অ্যাপ্রোচ ছিল যে তেমন কোনো ট্রেড নেওয়া হবে না, মাঝখানে আছে, সুতরাং কল বা পুট সেলিংয়ের মাধ্যমে রেঞ্জ বাউন্ড মার্কেটকে ট্রেড করতে হবে, সেই ধরনের অ্যাপ্রোচটাই থাকবে, ঠিক আছে। আবার যদি এখান থেকে ঘুরে আবার উপরের দিকে যায়, তাহলে অবভিয়াসলি সেটা আমাদের যেমন বুলিশ মনোভাব, সেই জিনিসগুলো থাকবে। এবার কি করে বুঝবো লেভেলটা কি হবে? লেভেলগুলো ইম্পর্টেন্ট। সুতরাং এর আগের দিন বলেছিলাম 18,650, এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। আজকে যদি দেখেন বন্ধ হয়েছে প্রায় তার আশেপাশেই, তাহলে কালকের দিনের জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল হবে সেটা হচ্ছে 18,650। 18,650 নিফটির লেভেলে বলছি। এই লেভেলটাকে হোল্ড করতে পারছে কিনা সেটা একটু দেখতে হবে, ঠিক আছে। 18,600 থেকে 650, কেননা 634-এ বন্ধ দিয়েছে, তাহলে 18,600 থেকে 650 এই লেভেলটা হোল্ড করতে পারছে কিনা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। যদি এই লেভেলটা হোল্ড করে তো ঠিক আছে, যদি এই লেভেলটা হোল্ড না হয় তাহলে আবার সেই বলবো যে আমরা ওই কনসলিডেশন জোনে ঢুকে গেছি, এবং সেক্ষেত্রে সেকেন্ড যে সাপোর্ট জোন, মানে ওই রেঞ্জ 18,650 থেকে 18,450, এই 200 পয়েন্টের স্ট্রিক্ট রেঞ্জের মধ্যে আমরা আবার তাহলে ঢুকে যাব, যেটা আগে হয়েছিল। মানে একদম ছোট্ট টাইট রেঞ্জের মধ্যে যে 4-5 দিন ট্রেড করছিল, তেমন আবার দিন শুরু হয়ে যাবে, এরকম হতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো কালকের দিনটা তাই কিন্তু নিফটির জন্য খুব ক্রিটিক্যাল দিন। ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব, তার আগে আজকের ট্রেডিংটা কি হলো সেটা। তাই জন্য কালকের জন্য দুটো লেভেল। উপরের দিকে সঞ্জয়, উপরের দিকে কি লেভেল হবে? উপরের দিকে আপাতত 17,800টাই, মানে সরি 18,800টাই লেভেল, মানে 18,800টা দেখতে হবে, যে আজকে যেটা প্রায় তার কাছাকাছি যাওয়ার একটা অ্যাপ্রোচ নিয়েছিল, সেটা দেখতে হবে আমাদের। তাহলে আজকে ট্রেড কি ছিল সেটা একটু বুঝে নিই, তাহলে সেখান থেকে লার্নিংটা একটু পাবো। হ্যাঁ, কালকের জন্য প্ল্যানিংটা কিন্তু ওইখান থেকে অনেকটা আপনারা ধারণা করতে পারবেন, কেন আজকে আরবিআইয়েরও পলিসি ছিল, মনে আছে? আজকে আরবিআইয়ের পলিসি ছিল, এবং সেইটা আজকে প্লে হয়েছিল। এবং জানেন, আজ এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ, তাদের সাথে লাইভ আমার ক্লাস ছিল সকাল 9টা থেকে আজকে 3:30, ম্যারাথন 6 ঘন্টার আজকে ক্লাস হয়, যেহেতু আজকে এক্সপায়ারি ছিল, তো প্লাস আরবিআইয়ের পলিসি ছিল 6 ঘন্টা করি। আপনি যদি অনলাইন লাইভ ক্লাসে জয়েন করতে চান, যেখানে আমি মাসে 10 থেকে 15টা লাইভ ক্লাস করাই, সে জয়েন করতে হলে এই ভিডিওর নিচে জয়েন বাটন আছে, ক্লিক করে এসটি ট্রেডিং চ্যাম্প ব্র্যাকেটে নিউ বলে যে ব্যাচ আছে সেখানে জয়েন করে নেবেন। দেখুন, এইসব জায়গায় মোটামুটি ওপেন হয়েছে,
হ্যাঁ, ওপেন হয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছিল, এখানে একটু দাঁড়িয়েছে এইসব দিকে। আমরা কিন্তু কল সেল করেছিলাম, আমি 18,800 কল সেল করেছিলাম, ঠিক আছে, 18,800 কল সেল করেছিলাম। RSIতেও একটু ওভারবট ছিল, ঠিক আছে, তাছাড়া আর 18,800টা একটু দূরে, এক্সপায়ারি সময় অনুযায়ী একটু দূরেই ছিল, তো একটু সেফ খেলা, কেননা RBI এর পলিসি আছে। কালকে অ্যাকাউন্ট ডবল হয়ে গেছে, কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কালকের ভিডিওটা কিন্তু খুব লার্নিং ভিডিও ছিল, যেটা আমি এখানে শেয়ার করেছি, ট্রেডিং ক্যাপিটাল ডাবল হলো আজ, এই ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিওটা দেখে নেবেন। তো আজকে একটু ধীরে চলো নীতি থাকবে, সেটাই একটু প্ল্যান ছিল। এবং তারপর মানে অনেক সময় এরকম হয় না, আগের দিন অ্যাকাউন্ট ডবল হয়ে গেছে আর আজকে তার জন্য একটু বেশি মাতামাতি করে আসা পয়সাটা অনেকে বেশি রিস্ক নিয়ে নষ্ট করে দেয়। তাই জন্য আজকে সকালে যে অ্যাপ্রোচটা সেটা বোঝা গেছে। দেখুন, ট্রেডিং শিখতে গেলে শুধু চার্ট শিখে লাভ নেই, চার্ট তো সবাই দেখছে, ট্রেডিং অ্যাপ্রোচটাও শিখতে হয়, যেটা লাইভ ক্লাসে স্টুডেন্টরা দেখতে পায় যে আমি মানে অ্যাপ্রোচটা কীভাবে নিচ্ছি, মানসিকতাটা কীভাবে নিচ্ছি অ্যাটলিস্ট। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মানে সবসময় হয় না, থিওরি শুনে শুধু হয় না। তো যাই হোক, 18,800 কল অপশান সেল করি, সেটা তো বুঝতেই পাচ্ছেন সুন্দর দিই। এইখানে যখন এসেছে, বেশিরভাগ লোক আজকে ভুল করবে এইখানে, এই জায়গাটায়, এবং 3:30 পর দেখলে তো মনেই হবে কি সুন্দর, বাজার উপর থেকে প্রফিট বুক হয়ে নিচে চলে এসেছে, সুন্দর। কিন্তু তা নয়, 3:30 পর সবাই এক্সপার্ট, আমি বারবার যেটা বলি, যখন এখানে ছিল অর্ধেক জন প্রশ্ন আমাকে স্টুডেন্টরাও করেছিল, এখানে কি কল বাই করা যায়, এখানে কি কল বাই করব, এইসব করব, অনেক কিছু বারবার বারণ করছিলাম যে অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, অ্যাপ্রোচটা কেন হবে না, এই জিনিসগুলো করছিলাম। কেন করছিলাম তার কারণ এটাই, মানে এখানে কি বারবার আমি একদম প্রাইস অ্যাকশন খুলে এক্সপ্লেন করছিলাম যে এখানে তখন এই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, যে মনে হচ্ছে যে এখান থেকে মানে বুলিশ হয়ে গেছে, সাপোর্টে আসা মানেই বাই করব তা নয়, সাপোর্টটা কি সাপোর্ট হিসেবে মার্কেট মানছে, সেখানে কি ডিমান্ড আসছে, তারপর তো সেটা সাপোর্ট, বুঝলাম। মানে এই ক্যান্ডেলের উপরে অ্যাটলিস্ট যাক, সেটাও তো যায়নি, তাই না? এইখানে যখন ছিল পই করে বারণ করা হয়েছে। দেখুন, পয়সা আসুক না আসুক, পয়সা সেভ করার উপর কিন্তু বেশি আমাদের প্রথম ক্ষেত্রে, যখন মানুষ আপনারা লার্নিং করছেন, তার উপর বেশি ফোকাস থাকা উচিত। তোমরা যারা স্টুডেন্ট, যারা ভিডিওটা দেখছো, যারা আজকে লাইভ ক্লাসে ছিলে, প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই জায়গায় বেশিরভাগ লোক যখন বাইং করতে যেত, সেই জায়গায় আমরা কিভাবে মানে আমি তোমাদের কিভাবে বলছিলাম, এবং সেই লার্নিংটা বুঝতে পেরেছো কিনা, যে বাইংটা হয় না এই জায়গায়, ঠিক আছে? কারণ দেখুন, এখানে হয়তো বাই করলে একটু উপরে উঠলো, একটু হলো স্টপড আউট হলেন, আবার নেগেটিভে নিলেন, তখন তারপর কি হলো, নেগেটিভে এলো, তারপর আবার উপরের দিকে উঠে গেল, স্টপ লস হিট হলো, আবার যখন আরেকটা ক্যান্ডেলে উপরের দিকে উঠে গেছে, ভাবলেন যে এইটার উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে, নিয়ে নিই, আবার কল বাই করলেন, আবার স্টপড আউট হয়ে গেল, এইসব করে এই জায়গাটা একটু হ্যাপাজার্টলি জিনিসগুলো হয়ে গেল। হ্যাঁ, তারপরেই ওই শুরু হয়ে যায় যে এরকম হ্যাপাজার্টলি শুরু হয়ে গেছে, মার্কেট খারাপ, কিন্তু আমি ভোলাটিলিটিতে ঢুকবো কেন, ভোলাটিলিটি থাকবে না। কিন্তু আমরা এইসব জায়গায় কন্ট্রা আমি কি করেছিলাম, এইসব জায়গায় আমি কিন্তু 18,850 কল অপশান তখন সেল করেছিলাম, 850 বলছি, 750 কল অপশান তখন সেল করেছিলাম, ঠিক আছে? মানে আরেকটু বিয়ারিশ মনোভাব নিয়েছিলাম, ওপেন ইন্টারেস্টের এই জিনিসগুলোও ছিল, তো সেটা অনুযায়ী, এবং মার্কেট তারপর তো দেখছেন 18,750 অনেক নিচে চলে গিয়ে ক্লোজিং দিল শেষ মুহূর্তে। তাই আজকে যদি আমার পিএনএলটা একটু লক্ষ্য করেন, তারপর আমি কালকের জন্য ব্যাংক নিফটির প্ল্যানিংটা বলবো, মন দিয়ে শুনবেন, রিফ্রেশও করে দিলাম। যদি দেখেন এইটা আমার, আর স্ট্র্যাডেল নিয়ে কথা বলবো, মন দিয়ে শুনবেন। এখানে দেখতেই পাচ্ছেন সবই মোটামুটি আজকে পজিটিভে শেষ করেছি। মেন 18,750 কল অপশান, এইটা সেল ছিল, ঠিক আছে? তারপর কালকে যে 1 লট আমি ক্যারি করছিলাম, সেটার প্রফিট বুক হয়েছে, এক্সেট্রা। প্রথম হাফে উপরের দিকে যখন গেছিলো, প্রফিট বুক হয়েছে, তারপর নেগেটিভ দিকেও প্লে হয়েছে। মোটামুটি এই যে -350 আর 200 দেখছেন, এটা ওই হেজিং পজিশন, যেটা মার্জিন কম করার জন্য, সেটা এই 350 যেটা দেখেছেন, 650 পুট আর 650 কল, এই দুটো কিন্তু আমরা সেল করেছিলাম। দেখুন, 650 পুট আর কল সেল করে, এটা একটা স্ট্র্যাডেলের আজকে লাইভ জিনিসটা আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আপনাদের সাথেও এখন একটু শেয়ার করছি। তো যাই হোক, এইসবগুলো প্র্যাকটিক্যালি করেছি।
তো মোটামুটি আজকে 12,000 টাকার মতো এসছে, যেটা পার্সেন্টেজ টার্মসে অনেক। আজকে আমার জানেন 1,25,000 টাকার ক্যাপিটালে, সো ভালো। সো ছোট্ট করে স্ট্র্যাডেলটা বলে নিই, তারপর আমি ব্যাঙ্ক নিফটিতে যাব কালকের জন্যে। এটা ধানের অপশন ট্রেডারদের অ্যাকাউন্ট, যাদের ধানের অ্যাকাউন্ট আছে জানেন, এখানে ক্লিক করে এখানে যদি অপশন ট্রেডার বলে ওদের আলাদা একটা এই হয়, সেখানে খুব এই যে স্ট্র্যাটেজির আন্ডারে রেডিমেড স্ট্র্যাটেজি পাওয়া যায়। এখানে এসে আপনি যদি একটু স্ট্র্যাডেল বা স্ট্র্যাঙ্গেল এসব আছে, তো আজকে স্ট্র্যাডেলের দেখছিলাম, স্ট্র্যাডেল ক্লিক করলেই এই যে 650-এর আর কল অপশন, মানে স্ট্র্যাডেল মানে হচ্ছে একই স্ট্রাইক প্রাইসের কল আর পুট বিক্রি করে দিলে হলো, মনে করা হলো যে ওই প্রাইসের আশেপাশেই এক্সপায়ারিটা হবে, তাহলে কল অপশনের প্রিমিয়ামটাও খেলাম আর পুট অপশনের প্রিমিয়ামটাও খেলাম, এটাকেই স্ট্র্যাডেল বলে। সংক্ষেপে বললাম, আমরা যেমন আজকে কল অপশানটা 11 টাকায় বিক্রি করেছিলাম, সেটা প্রায় 0 হয়ে গেছে। এটাও পুট অপশানটাও ধরুন 11 টাকায় বিক্রি করেছিলাম, সেটা একটু কমছিল বাড়ছিল এরকম হচ্ছিল। হরে ধরে আপনার তাহলে সেম জায়গায় এলে তাহলে আপনার লাভ, দুটো প্রিমিয়াম মিলিয়ে লাভ হবে এরকম। আগামী দিনে এটা তো একটা বুঝলেন যে কিভাবে ব্যাপারটা, আগামী দিনগুলো এর এখানে আপনাকে মার্জিনও বলে দেবে। মার্জিন দেখুন, 2 লট করতে সাধারণত 2 লাখ টাকা লাগে, 2 লট সেল করতে। এখানে বাইংয়ের কোনো ব্যাপার নেই, সেলিং করতে। কিন্তু এখানে যেহেতু দুটো কল আর পুট দুটোই আপনি সেল করেছেন, তাই জন্য 1 লাখ টাকার মতো লাগছে, 1,27,000। তার মানে বুঝতেই পারছেন। এর সাথে আয়রন ফ্লাইটাও যদি অ্যাড করে দেন তাহলে একটু মার্জিন কম লাগে। আয়রন ফ্লাই অ্যাড করে দিলে এই মানে এরকম তো কার্ভটা দেখছেন পে আউট, সেই কার্ভটাই আপনার এরকম হয়ে যায়, ঠিক আছে। একটা মানে লসটা আপনার মিনিমাইজ হয়ে যায়। এখানে আনলিমিটেড লস দেখাচ্ছে, সেটা আপনার মিনিমাইজ হয়ে যায়। কিন্তু আমি যদি এক্সপায়ারির আগেই আমি যদি জানি আজকেই আমি স্কোয়ার অফ করে দেবো, তাহলে তো আর আনলিমিটেড লস হচ্ছে না, আমি স্ক্রিনের সামনে বসে আছি। যাই হোক, এই স্ট্র্যাডেল স্ট্র্যাঙ্গেল নিয়ে অনেক কিছু বলার আছে। আমি আগামী দিনগুলোতে ডিটেলস ভিডিও থিওরি আকারে আপনাদের কাছে আনবো। যদি চান নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের ইচ্ছা থাকলে আমি ডিটেলস হিসাবে আনবো। যাই হোক, আর ধানে দেখুন এই জিনিসগুলো ইজিলি একটু করা যায়। এর ইন্টারফেসটা আমার ভালো লেগেছে। যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, রেফারেল লিঙ্ক দেওয়া আছে। তার থেকে যদি অ্যাকাউন্ট খোলেন কি করতে হবে সেটা আমার ইমেলে দেওয়া আছে। সেটা যদি করেন তাহলে আমি এই উইকেন্ডে আমার আশা করি এই উইকেন্ডে আমি করতে পারবো। একটু রেকর্ডিং কিছু বাকি আছে। আমার একটা ওয়েবিনিয়ারের, অপশন ট্রেডিংয়ের ওয়েবিনিয়ারের লিঙ্ক আপনার কাছে চলে যাবে, রেকর্ডেড লিঙ্ক অপশনের উপর আমি তৈরি করছি। সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে আমি পাঠিয়ে দেবো। যাই হোক, তো এইটা হলো, এটা ছোট করে একটু বললাম। এইবার আসি ব্যাংক নিফটির ক্ষেত্রে। কালকের দিনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস? 44,000-এর নিচে ও গেছে, এর জন্যই ইম্পর্টেন্ট। যেহেতু ও 44,000-এর নিচে গেছে। ওকে, একটু ডেইলি ক্যান্ডেলে আসবো। এইখানে যে বন্ধটা দিয়েছে, ও কনসলিডেশন জোনটা ব্রেকআউট করেও করেনি। এবং এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু ও আবার সেই দাঁড়িয়ে ওরকম গেল, ওই জোনের ভেতরেই ঢুকে আছে। এই জোনটার নিচের দিকটা কত? এই জোনটার নিচের দিকটা যদি বলেন তাহলে এইটা 43,600 থেকে 43,700, এই 100 পয়েন্টের জোনটা। আর উপরের দিকের এটার রেঞ্জ হচ্ছে 44,400 থেকে 44,500। সুতরাং ক্লিয়ার কাট রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জটা একটু বড়, 800 পয়েন্টের মতো রেঞ্জ। ব্যাংক নিফটির ক্ষেত্রে 800 পয়েন্ট তেমন কিছু নয়, তবুও এই রেঞ্জের মধ্যে কিন্তু আবার ঢুকে গেছে। এবং এই রেঞ্জের ব্রেকআউট যদিও হয়নি, আজকে হবে মনে হচ্ছিল ফার্স্ট হাফে। আরবিআই এর পলিসি এবং আরবিআই এর গভর্নর কিন্তু বুলিশ সাউন্ডই করেছেন। খুব একটা যে খারাপ পলিসি বা খুব একটা খারাপ যে কমেন্ট্রি তা কিন্তু নয়। যাই হোক, কিন্তু দেখুন একটু তো কশাসনেস থাকবেই। সে তো একদম পুরোপুরি বলে দিতে পারেন না, কারণ ইন্ডিয়া এখন সারা বিশ্বের সাথে যুক্ত। সারা বিশ্বের ইকোনমি তো খুব একটা রোজি পিকচার চলছে, খুব ভালো হয়ে গেছে তা তো নয়। তো সেইগুলো নিয়ে একটু বলেছেন, ঠিক আছে। কিন্তু যাই হোক, সেই নিয়ে কিন্তু বাজার আবার রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। নিফটিও রেঞ্জের মধ্যে একদম দোরগোড়ায় আবার ঢোকার ব্রেকআউট, মানে
ব্রেকআউট যদি ফেলিয়ার হবে কিনা সেটা কালকে কনফার্মেশন হবে বা কি হলো। কিন্তু ব্যাংক নিফটি আবার রেঞ্জে ঢুকে গেছে, কিন্তু ওই নিচের দিকে এই দুটোর যে রেঞ্জ এখন যে বললাম সেই দুটো মাথায় রাখবেন। কালকের জন্য 44,000 লেভেলটা ইম্পর্টেন্ট। যদি 44,000-এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু 43,700 43,600 জিনিসটা ইজিলি আসতে পারে। সুতরাং একটু সাবধানে ট্রেডগুলো করবেন, ঠিক আছে। কালকে এবং এক্সপায়ারির এই দিন, সেটা মানে এক্সপায়ারির প্রথম দিন নতুন একটা সিরিজ শুরু হচ্ছে, তার একটু ভোলাটিলিটিগুলো থাকে, প্রিমিয়ামগুলো একটু বেশি থাকে, দুমদাম বাইং ফাইংয়ের দিকে আগে প্রিমিয়াম দেখে কাজকর্মগুলো করবেন, ঠিক আছে। আশা করি এই লেভেলগুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।